শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনপি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না, ফলে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআইডব্লিউটিএ পরিচালিত যে কয়টি নদীবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম ফরিদপুরের সিএনবি ঘাট নৌবন্দর। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, সিমেন্ট, বালুসহ কৃষিপণ্য বাজারজাতকরণে এই বন্দরটি বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু পদ্মা নদীতে ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে সেই কাজে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, নদীতে নাব্যতা সংকটের কারণে পণ্য নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি ও বড় জাহাজ। নদীর বিভিন্ন স্থানে জাহাজ চলাচলের জন্য কমপক্ষে যে গভীরতা প্রয়োজন তার অর্ধেকও নেই। ফলে এসব নৌযান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি পণ্য আমদানিতেও ভাটা পড়েছে। এতে প্রায় 10,000 শ্রমিক বেকার হতে বসেছে। এত নদী শুকাইছে, মানে কোনো নৌকোই চালাইতে পারে না, নৌকা চালাইতে পুরো রিক্স হয়ে যায়। এই মনে করেন হাজার হাজার শ্রমিকে কাজ করছে, মনে করেন কাজ তো কাজই নাই, কাম তো দেশে নাই। তারপরে চর পুরে সব শেষ হয়েছে, সব শেষ হওয়ার পরে মোটামুটি ট্রলার মালার জাহাজ কিচ্ছু আসতেছে না। আগে যেমন আমাদের যাত্রী হয়েছে 20-50 জন যাত্রী হয়েছে, এখন যাত্রী হলো 5 জন 7 জন। দ্রুত যদি নদী খননের কাজ না করে আমাদের ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এবং যদি বিআইডব্লিউ দ্রুত ব্যবস্থা না করে তাহলে আমরা অনেক লসে পড়ে যাবো এবং আমাদের ঘাটে কোনো মালামাল আসতেছে না। এদিকে বিআইডব্লিউটিএ পদ্মায় ড্রেজিং করার কথা বলেই দায় সারছেন। যত দ্রুত সম্ভব আমরা ড্রেজিং কাজ সম্পন্ন করে এটার নাব্যতা নিরসন করে যাতে জাহাজগুলো আমাদের ঘাট পয়েন্টে এসে মাল খালাস করতে পারে এবং এই জনগণের সুবিধা লাঘব হয়। দ্রুত নাব্যতা সংকট দূর করতে বিআইডব্লিউটিএ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।